অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, দাতা সংস্থা আইএমএফ এর কাছ থেকে 1-2 বিলিয়ন মার্কিন ডলার পেতে যান বেরিয়ে যায়। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আগামী মাসে আইএমএফ এর বার্ষিক সভায় 5 বিলিয়ন ডলার চাইবে বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্ষয়ক্ষতির পরিমাণ যথাযথভাবে তুলে ধরারও তাগিদ দেন অর্থ উপদেষ্টা। জলবায়ু পরিবর্তন নেতিবাচক প্রভাব সমাজ এমনকি রাজনীতিতেও পড়ে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। গোলাম মনিরুল আহসানের রিপোর্ট। বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের জন্য দাতা সংস্থা ঋণ অনুদান প্রাপ্তি খুবই গুরুত্বপূর্ণ। দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এখনো অনেকটাই বিদেশি ঋণ নির্ভর। আইএমএফ এর ঋণ প্রাপ্তিতে বাংলাদেশ ব্যাংকের নীতিতেও বড় প্রভাব রাখে। এমন প্রেক্ষাপটে রাজধানীতে পিকেএসএফ ভবনে জলবায়ু অর্থায়ন সংক্রান্ত প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা কথা বলেন বিদেশি ঋণ প্রাপ্তি নিয়ে। আমাদের 1-1.5 বিলিয়ন আইএমএফ থেকে আনতে আমাদের যান বেড়ে যায়, 1 মাস থেকে মাস কথাবার্তা বলতাম, মানে আমরা এবার 5 বিলিয়ন ডলার নেগোসিয়েশন করে, অতএব সহজে তো অর্থ আসবে না। অর্থ না আসলে আমাদের নিজেদের সামর্থ্য নিজেদের মতো করে আমরা আশা করব এবং যতটুকু সম্ভব আমরা দ্রুত, যদি যাই থাকুক সামর্থ্য, আমরা কিন্তু নিজেদের মধ্যে নিজেরা কাজ করছি। অর্থ উপদেষ্টা জানান, দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রায় 30 বিলিয়ন ডলার অর্থের প্রয়োজন, কিন্তু আন্তর্জাতিক অঙ্গন থেকে সে পরিমাণ সহযোগিতা আসছে না। 2 রকম ডিজাস্টার, একটা ম্যানমেড ডিজাস্টার কিন্তু কম না আমাদের দেশে, আর প্রাকৃতিক আছে। অতএব দুইটাকে আমাদের মোকাবেলা করতে হবে। তবে ইন্টারন্যাশনালি আমি যতটুকু আমরা মনে করি যে সাহায্য সহায়তা দরকার, সেটা আসছে না। একটা বোধহয় হিসাব করা হয়েছে বোধহয় 30 বিলিয়ন ডলার বোধহয় দরকার না, 29 বিলিয়ন বোধহয় দরকার বাংলাদেশের জন্য। বিদেশের থেকে কোনো যদি বিবিসি একটা টিম পাঠায়, সিএনএন একটা টিম পাঠায়, বা এনপিআর একটা টিম পাঠায়, তাহলে আমরা, বা নিউ ইয়র্ক টাইমস একটা বড় টিম পাঠায়, তাহলে আমরা সেই গল্পগুলো, তারা এসে যে গল্পগুলো বাইরে নিয়ে যায় সেটাই আসে। তা আমাদের হোমগ্রোন গল্প, আমি যে গল্পটা বাইরের মানুষকে জানাবো যে ক্লাইমেট চেঞ্জের জন্য কি কি হচ্ছে আমাদের দেশে, এই জিনিসগুলো আমাদের হোমগ্রোন গল্পগুলো ওইটা বাইরে যায় না। আমি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রথমে সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় দরকার বলে মনে করেন বক্তারা। পুরো ইন্টারন্যাশনাল অ্যাটেনশন ড্র করতে পারে। গোলাম মনিরুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। এবং আমরা মনে